গুড মর্নিং সবাইকে সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। উঠে দেখো বিছানা গোছাতে শুরু করেছি, যেটা প্রতিদিনের কাজ। সকালবেলা ঘুম থেকে উঠে বিছানাটা গোছানো, আর বিছানাটা গোছানোর পরেই আমি অন্যান্য কাজ শুরু করি। তোমরা কে কেমন আছো? জীবনে সব কিছুই আসে যায়, আর আমার জীবনে তো কোনো কিছুই পেলাম না, শুধু হারিয়েই ফেললাম। আমার জীবনে শুধু আছে আমার স্বামী, এছাড়া আর আমার জীবনে কিছুই নেই দুনিয়াতে। আমার দুনিয়াতে এমনই অভাগী আমি। মানুষের কত কিছু থাকে সংসারে, আনন্দ ফুর্তি, আর আমার জীবনে কিছুই নেই। যেটুকুনি আনন্দ করি সেটা জোর করে। আনন্দ করার মতন কিছুই নেই, কিন্তু জোর করে করে বেঁচে থাকার জন্য। বেঁচে থাকতে হলে সব কিছু করতে হয়, তাই বেঁচে থাকার জন্য এইটুকুনি আর কি করি, নাহলে কী করে বেঁচে থাকবো বলো? এই বয়সে আঘাত তো কম পেলাম না। ভাই গেল, মা গেল, বাবা গেল। শ্বশুরবাড়ি এলাম, সেখানেও শাশুড়ি গেল, আর কেউ নেই, আছে শুধু স্বামী। একটা সন্তানও হলো না এখন পর্যন্ত যে তাকে নিয়ে বেঁচে থাকবো, সেটাও হলো না। জীবনে আর কিছুই পেলাম না, দুঃখ ছাড়া, কষ্ট ছাড়া। তাই ঘুম থেকে উঠেই কী আর করব, কিছুই তো করার নেই। মনে কষ্ট নিয়ে যেটুকুনি কাজ করা সেটুকুনি করি, আর কি করব। এই বিছানাটা তুলে নিলাম, এখন এই ঘর ঝাড় দিয়ে, ঘর মুছে, উঠান ঝাড় দিয়ে, বাসন মেজে স্নান করে ঠাকুর ঘরে যাব। ঠাকুরের উপরে বিশ্বাস করি, ভক্তি করি, কিন্তু ঠাকুর আমার ডাক শোনে না, কোনো কিছুতেই আর ভালো লাগে না। তবুও বেঁচে থাকতে গেলে চলতে হবে, কাজ করতে হবে, খেতে হবে, তাই করতে হয়, করি। কারণ এই দুঃখ তো আর কেউ নিতে পারবে না, সুখও কেউ দিতে পারবে না, কারণ এটা ভগবান ছাড়া আর কেউ পারে না। আর ভগবান আমার জীবনে শুধু দুঃখই লিখেছে, সুখের কোনো কিছুই আর নেই। তাই আমরা দুজনেই কোন রকম করে চলি, মনে শান্তি রাখার চেষ্টা করি, আর কি করব। আর তোমাদের সঙ্গে গল্প করি, শেয়ার করি, এইভাবেই চলছি, আর কি করব। বিছানাটা তোলা হয়ে গেল, এবার ঘরটাও ঝাড় দেওয়া হয়ে গেল। এরপর ঘর মুছে স্নান করে, উঠানটা ঝাড় দিয়ে স্নান করে ঠাকুর ঘরে চলে এসেছি। ঠাকুর পুজোও দেওয়া হয়ে গেছে। দেখো আজকে বৃহস্পতিবার, ঠাকুর পুজো দিলাম। আজকে লক্ষ্মীবার। ঘর পাল্টে আজকে পুজোটা দিলাম। এরপর রান্নাঘরে যাব। আজকে একটু দেরি হয়ে গেছে প্রচুর, তাই আজকে তোমাদের রান্নাটা দেখাতে পারবো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।